সাধারণ শিক্ষার্থীকে বিশ্বাস করবে যে আমরা ইচ্ছাকৃতভাবে এই সময় অস্থিতিশীল করব, এটা কেউ বিশ্বাস করবে না। আমাদের বিএনপি একটি নবনির্বাচিত গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে মাত্র, আমাদের মাত্র 2 মাস অতিবাহিত হয়েছে। এই নতুন সরকারের সূচনা লগ্নে এটি কি বাংলাদেশের একজন সাধারণ শিক্ষার্থীকে বিশ্বাস করবে যে আমরা ইচ্ছাকৃতভাবে এই সময় অস্থিতিশীল করব, এটা কেউ বিশ্বাস করবে না। সেহেতু আমি তাদেরকে এরকম মিথ্যা অপবাদ এবং প্রপাগান্ডামূলক রাজনীতি থেকে বের হওয়ার আহ্বান জানাই। আজকে যে পরিস্থিতি ক্রিয়েট হয়েছে সেই পরিস্থিতি কিন্তু দেখুন, আমরা যারা ফেসিবাদ বিরুদ্ধে লড়াই সংগ্রামে ছিলাম তাদের আজকে হৃদয় রক্তকরণ হচ্ছে। আমাদের মাঝে এত বিভেদ, এর মূল হলো এই গুপ্ত রাজনীতি, এর মূল হলো সোশ্যাল মিডিয়ায় যে অব্যাহত প্রপাগান্ডা। আপনি দেখেন চট্টগ্রাম সিটি কলেজে যে ঘটনা ঘটলো সেটা ছিল গুপ্ত শব্দটি নিয়ে, আর এখানে ঘটলো সোশ্যাল মিডিয়া ফটো কার্ড নিয়ে। আর আমরা বারবার বলে আসছি এই দুটো বিষয় সমাধান না করলে, আমি তাদেরকে বলেছি, তারাও আজকে কিন্তু কথা দিয়ে গেছে যে সোশ্যাল মিডিয়ার বিষয়টি এবং এই গুপ্ত রাজনীতির ইস্যুটি তারা দেখবে।